এইচএসসি 2024-এর ব্যবহারিক বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে, কারণ অনেকগুলো বিষয় ব্যবহারিক পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা কোনটা কোনটা হবে, কত মার্ক শিক্ষকরা দিবে, এক্ষেত্রে তোমাদেরকে যেতে হবে কি না, অনেক বোর্ড এখনও নোটিশ প্রকাশ করেনি, সেক্ষেত্রে কী করণীয়, ওভারঅল সব বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে উপস্থাপন করছি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। তো এখানে প্রথমত আগে বুঝো, তোমাদের ব্যবহারিক পরীক্ষা দুইটা ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো ইতিমধ্যে দিয়েছো সেগুলো, আর একটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। এখানে বলে রাখতে চাই, সায়েন্সের শিক্ষার্থীদের আইসিটি, তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, পরিসংখ্যানে ব্যবহারিক রয়েছে। আবার মানবিকের শিক্ষার্থীদের ভূগোল, কৃষি, গার্হস্থ্য ব্যবহারিক রয়েছে। আবার ব্যবসা শিক্ষার্থীদেরও যে তোমার এখানে কী বলে এটাকে, কৃষি শিক্ষা, এইসব বিষয়ে ব্যবহারিক রয়েছে। এখন কীভাবে মূল্যায়নটা হবে আইসিটির সাথে এই বিষয়গুলো, তো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় বলছি। তোমাদের বিগত রুটিন দেখিয়ে বিষয়টা বোঝানো হলে সুবিধা হবে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ড ব্যবহারিক সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে। সেখানে তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা আয়োজন করার কথা বলেছে, যে নম্বর পাঠাতে হবে। এখন নম্বর তো পরীক্ষা কেন্দ্র শুধু শুধু পাঠাবে না, তারা অবশ্যই পরীক্ষা আয়োজন করবে, তারপরে নম্বর পাঠাবে। ইতিমধ্যে বিভিন্ন কলেজে, যে সিলেট বোর্ড, এখানে বরিশাল বোর্ড, তারপরে এখানে যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সব বোর্ড কিন্তু তাদের নোটিশ প্রকাশ করে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করার বিষয়টি বলেছে, যে ইতিমধ্যে খুব দ্রুত যেন তারা ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠিয়ে দেয় এবং সেটার জন্য তারা মূল্যায়ন করে। তো এখন এই জায়গায় তোমাদেরকে আপাতত যেটা বোঝা যাচ্ছে, শুধুমাত্র আইসিটি এক্সামটা তারা নিচ্ছে, শুধু 25 মার্কের ব্যবহারিক এক্সামটা তারা নিবে। এখানে কোনোভাবে অন্য কোনো মূল্যায়নের দিকে তারা যাচ্ছে না। তবে এখানে অনেকে বলতে পারে সায়েন্সের শিক্ষার্থীদের যে ভাইয়া পদার্থ প্রথম ও দ্বিতীয় পত্রটা তো ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা, কারণ এই পরীক্ষা দুইটা তো আমরা দিয়েছি। তাদের প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি, বাট নর্মালি তোমরা এখন শুধুমাত্র আইসিটি পরীক্ষা অংশগ্রহণ করবা যদি তোমার কলেজ ডাকে। এখানে দুইটা ব্যাপার, যদি অনেক কলেজ ইতিমধ্যে পরীক্ষার ডেট দিচ্ছে শুধু ব্যবহারিকের 25 মার্কের জন্য, একদিন যাবে 1 ঘন্টা একটা এক্সাম। সো যদি তোমাদেরকে কলেজগুলো ব্যবহারিকের এক্সাম নেয় এবং যদি ডাকে, তাহলে তোমাকে সেখানে যেতে হবে। তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার সেই ব্যবহারিকে ফেল আসতে পারে। আমি তোমাদেরকে রুটিনে দেখিয়ে দিই। তোমাদের রুটিনের একদম শেষের দিকে আসলে তোমরা 7 নম্বর পয়েন্টে দেখতে পারবা, লেখা আছে যে তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। তুমি যদি ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে, যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু ফেল। তো এই জায়গায় অবশ্যই সবার যারা যারা ডাকবে তাদের যেতে হবে। আর দ্বিতীয়ত, যদি কোনো কলেজ না ডাকে সেক্ষেত্রে কলেজগুলো হয়তো বা তারা নম্বর একটা গেস করে দিচ্ছে, অথবা টেস্টের একটা নম্বর দিয়ে দিচ্ছে, বা ব্যবহারিক পরীক্ষার আগে যদি নিয়ে থাকে সে নম্বর পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কোনো খারাপ কিছু না, কারণ এখন পর্যন্ত ঢাকা বোর্ড কিন্তু এই সম্পর্কিত নোটিশ প্রকাশ করেনি। হয়তো বা আমি ভিডিও করার পরে তারা প্রকাশ করতেও পারে, বাট ইতিমধ্যে অনেকগুলো বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে, যার মধ্যে বরিশাল, যশোর, যার মধ্যে সিলেট বোর্ড রয়েছে, তার মধ্যে আবার এখানে কুমিল্লা বোর্ড রয়েছে, চট্টগ্রাম বোর্ড রয়েছে। এটা কিন্তু নোটিশ প্রকাশ অলরেডি করে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখন আসি যে ফিজিক্সের ব্যাপারটা নিয়ে তারা কী করবে। ফিজিক্সের দেখো, ফিজিক্সের নর্মালি এখানে একটা গোজামিল আছে, যেটা আমরা বুঝতে পারতেছি, সেটা আমি তোমাদেরকে এখান দিয়ে বুঝাই। যেমন যে এখানে প্রধান পরীক্ষক ভিত্তিক পরীক্ষার তালিকায় আজকে আমরা যে কথা বলেছিলাম, সেখানে আমাদেরকে কোনো এখানে আমি কথা বলেছিলাম ফিজিক্সে কোনো প্রধান পরীক্ষকের সাথে আমরা কথা বলতে পারিনি। এইচএসসি 2024-এর যে বিষয় কোড দিয়েছে সেখানে দেখতে পাচ্ছি 101, 102, তার মানে হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয়, 107, 108 মানে হচ্ছে ইংরেজি প্রথম দ্বিতীয়, আর 275 মানে হচ্ছে শুধুমাত্র আইসিটি। তাহলে আইসিটি হইলে এখানে তো তোমার ফিজিক্সের যে রয়েছে, ফিজিক্স 174 এবং ফিজিক্স দ্বিতীয় পত্র 175, এর কিন্তু কোনো প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়নি। কেন নিয়োগ দেওয়া হয়নি, তাদের খাতাগুলো নিয়ে যে আসলে কী হচ্ছে সেটা কিন্তু তোমরা একটা গেস করতে পারো, বাট এটা নিয়ে আমরা একটু শিওর না হয়ে আমি তোমাদেরকে কোনো কিছু বলতে পারবো না, যেটা তারা কীভাবে, হয়তো বা এই সাবজেক্টটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হইতে পারে, একটা গেস রয়েছে। এখানে অনেকগুলো সাবজেক্ট, এটা নিয়ে একটু পরে কথা বলি আমরা। বাট ওভারঅল এই ইনফরমেশন যে তোমাদের আইসিটি এক্সামটা ব্যবহারিকটা হচ্ছে এবং তোমরা সেইভাবে প্রিপারেশন নাও, বা সেভাবে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাবা। যদি কোনো শিক্ষার্থী বন্ধুবান্ধব অসুস্থ থাকে, হসপিটাল থাকে, তাদের সাথে কলেজে কথা বলে দিবা, কলেজ তাদের সাথে কথা বলে ব্যবহারিক পরীক্ষা মৌখিক নিতে পারে বা ভিডিও কলে নিবে, যেভাবে নেওয়ার নিয়ে তারপর তারা মূল্যায়ন করবে। এই জিনিসটা তারা তাদের মতো করে এটা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া রয়েছে এরকমভাবেই। আশা করি বিষয়গুলো তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি। নতুন কোনো আপডেট আসলে জানাবো, বাট ব্যবহারিক পরীক্ষা শুধুমাত্র আইসিটিটা হবে, এটা শিওর থাকো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে, একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি,
কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে নাও এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।